গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তাই বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন কটা বাজে না? এখন বাজে হচ্ছে 10:30। তা আজকে উঠেছি 6:30টার সময়। আমার আগে আমার মা উঠেছে। উঠে ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। তার আগে করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য কালকে একটু মাছের ঝোল রেখে দিয়েছিলাম, আর কালকেরই ভাত ছিল, সেটা গরম করে দিয়েছি। তাই খেয়ে চলে গেছে আমাদের দাদাভাই, ওর কাজে বেরিয়ে গেছে। তারপরে আর যা বাদবাকি কাজ ছিল করে চান করে পুজো টুজো দিয়ে নেমে এসে চা বানালাম। চা খাবো, রান্নাবান্না রয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। মা আবার মাসি বাড়ি যাবে আজকে, তার দুটো ভাত খেয়ে যাবে। চলো, আমার চা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, আর এই দেখো কালকে চাল ভেজেছিলাম না, সেই একটু রয়েছে, এটা দিয়েই আমি আর মা খাবো। আর বন্ধুরা, সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে না, আমার এই ঘরটা এখনো গোছানো হয়নি। রোজ গুছিয়ে ফেলি, আজকে আর গুছাতে পারিনি। পরে এই চাটা খেয়ে গুছাবো, গুছিয়ে মেশিনের কাজও রয়েছে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাক, তারপরে মাকে খেতে দেবো। তারপর দেখা যাক কী রান্না করি, যাই করি তোমাদের সব শেয়ার করবো। তাহলে চলো আগে চাটা খেয়ে নিই। চাল ভাজা দিয়ে আজকে চা খাচ্ছি। মাকে দিয়ে দিলাম, আমি দেখে দিই। ওই যে মা চা খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। এখনকার নতুন চাটা দিয়েছি, আর এই যে এইমাত্র নামালাম, দেখো একদম ধোয়া উঠছে। ভাত তো হয়ে গেল, এবার মা তো ভাত খেয়ে যাবে। তাই এই যে মা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এই যে দেখো ভোলা মাছ, অনেক দিন পরেই ভোলা মাছটা রান্না করব, অনেক দিন পরেই আনা হলো। তা যাই হোক, বেশ ছোট ছোট আছে মাছগুলো, ছোট মাছ খেতেও ভালো লাগে। মাকে মাছ ভাজা দিয়ে ভাত দেবো। চলো আগে মাছটা ভেজে নিই, নুন হলুদ মেখে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। দেখো মা খাচ্ছে, খাওয়া হয়ে এসছে প্রায়। মা খাচ্ছে, মাকে ভাত দিয়ে দিলাম আর মাছ ভেজে দিলাম। আর আমারও মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে ভেজে রেখে দিলাম। এখন আর কিছু করব না। এই যে কড়াইটা মেশিনে বসলাম, আর তোমাদের দেখলো এদিকে ভাত হয়ে গেছে আর মাছও ভাজা হয়ে গেছে। পরে আমি ওটার ঝাল করব, ছোট ছোট ভোলা মাছ তো ঝালই ভালো লাগবে। তা যাই হোক, পরে করব ওটা। এখন আমি মেশিনে বসলাম, চলো পরে আসছি। মা তো চলে গেল মাসি বাড়ি, ওটা তোমাদের দেখাতে পারিনি, বৃষ্টি পড়ছিল তখন। মা তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমি এদিকে মাছটা ভেজে রেখেছিলাম, ঝাল করবো। একটু সর্ষে পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, চলো তোমাদের দেখাই। সর্ষে পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই যে কড়াইতে কালো দিয়ে ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হলে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভোলা মাছ কিন্তু এইভাবে ভালো লাগে খেতে। এই দেখো পোস্তটা দিয়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি আর এই মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু জাল হোক ভালো করে। আর এইদিকে দেখো আমি দুটো বেগুন ভেজেছি, একটা আমড়া ভেজেছি, এই দেখো। আর কিছুটা কাঁচা পোস্ত রেখে দিয়েছি, এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভালোই লাগে, তোমরা জানো, এর আগেও আমি খেয়েছি। তাহলে চলো মাছটা হোক। বন্ধুরা দেখো, মাথায় শ্যাম্পুটা করে আসলাম। শনিবার করে আমি শ্যাম্পু করি, তা শনিবারে করতে পারিনি বৃষ্টির জন্য, সেই বৃষ্টি। যাই হোক, আমি আর পারছিলাম না, আজকে আমি মাথায় শ্যাম্পুটা করলাম। সকালে তেল দিয়েছিলাম মাথায়, যাই হোক আবার বৃষ্টি পড়ছে। চলো, আর আমার মাছের ঝোলটা হয়ে গেছে, চলো। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর ধনে পাতা দিয়েছি দেখো।
একদম মাখা মাখা করিনি, একটু ঝোল রেখেছি। আর আমি আজকে আর একটা জিনিস রান্না করব, চলো তোমাদের দেখাই। এই দেখো, এগুলো হচ্ছে, তোমরা সবাই জানো, এগুলো হচ্ছে কচুর ফুল। এইগুলো আজকে রান্না করব। আমি অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এটা পেলে নিয়ে আসবে, তো তা নিয়ে এসছে, রোববারে নিয়ে এসছে। এই ফুলগুলো এখন কেটে নিই, কেটে একটু সেদ্ধ করে নেবো। তা চলো আগে কেটে টেটে নিই, পরে আসছি। এই দেখো, ফুলগুলো কেটে নিয়েছি। আর এই যে ফুলের নিচে যে ডাঁটাগুলো, এইগুলো আমি দিইনি, এগুলো আমি জানি না খাই কি না। আমি শুধু ফুলগুলো দিয়েছি। এর ভেতরে আবার এই যে এগুলো রয়েছে, এগুলো সব ফেলে দিলাম। আর আমার হাতটা একটু একটু চুলকাচ্ছে, জানি না। তা যাই হোক, আমি এটা একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। চলো এটা সেদ্ধ হোক। বন্ধুরা এই দেখো, কচুর ফুলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি এই যে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু পেঁয়াজ আর রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। আর এই যে লঙ্কা, এটা লঙ্কা বেশি দিয়েছি, 4 পিস দিয়েছি লঙ্কা। চলো এবার বসাই। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়েই করছি। পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে দেবো, কচুর ফুলটা। জানি না, মনে খাইনি, মনে তো করছে না। খেতে দেখেছি অনেককে, কিন্তু আমরা মনে করছি না খেয়েছি কিনা। চলো এর মধ্যে নুন হলুদ দেবো। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে। এর মধ্যে আমি নুন হলুদ দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেন ভয় লাগছে, একটু ঝাল টাল হলে তাও গলা চুলকাবে না। যাই হোক, হয়ে গেছে রান্না। এবার দেখো, আর কড়াইটা দেখো কি পুরো পুড়েছে, সাইডগুলো দেখো। যাই হোক, এগুলো দেখো, এই যে মাজা ঘষা করতে হবে এখন। চলো বন্ধুরা, এগুলো সব পরিষ্কার করি, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরবেলা না, আমি বাসন টাসন মেজে এসে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে আমার, 3:30 বাজে তখন খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে আজকে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আসার পরে ও আবার চান টান করে খেলো, সেগুলো মাজা ঘষা করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে চান করে তার ঘরটা ঝাড় দিলাম। চান করে সন্ধে দেওয়া হয়ে গেছে। দিয়ে এই যে নেমে এসে তোমাদের দাদাভাইকে 1 কাপ কফি বানিয়ে দিলাম। এই যে তোমাদের দাদাভাই খাবে, আর আমি খাবো না, দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। ওই দিকটা দেখালাম না। আর মা তো চলে গেল মাসির বাড়ি, মা আর আসবে সেই বুধ বৃহস্পতিবার। যাই হোক, তা এখন ভিডিওটা শেষ করবো। আর আজকে সারাদিনে মালও করতে পারিনি, এই মালটাই একটা সাইজ নিয়েই করছি এখনও। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।